একদিন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ পিতা ও তার পুত্র তাদের বাগানের একটা বেঞ্চে বসেছিল। হঠাৎ একটি কাক এসে বসল। তার পিতা জিজ্ঞেস করলেন, এটা কি? পুত্র বলল, এটি একটি কাক। কয়েক মিনিট পর পিতা আবার জিজ্ঞেস করলেন, এটা কি? পুত্র বলল, আমি তো কেবলই বললাম এটা একটা কাক। একটু পর আবার পিতা জিজ্ঞেস করলেন, এটা কি? এবার পুত্র অনেকটা বিরক্ত হয়ে কর্কশ গলায় বলল, এটা একটা কাক, এটা একটা কাক। এবার পিতা চতুর্থবারের মতো জিজ্ঞেস করলেন, এটা কি? এবার পুত্র প্রচন্ড রেগে গেল। রাগের চোটে কাঁপতে কাঁপতে চিৎকার করে পিতাকে ধমক দিয়ে বলল, তুমি কেন বারবার আমাকে একই কথা জিজ্ঞেস করছো? আমি তো তোমাকে বহুবার বললাম এটা একটা কাক, এটা একটা কাক। বুঝতে পারো না? বৃদ্ধ পিতা কোনো কথা না বলে তিনি হেঁটে হেঁটে চলে গেলেন। একটু পর ফিরে এলেন একটা ডায়েরি সাথে নিয়ে। তিনি তার পুত্রকে বললেন, এটা পড়ো, মনোযোগ দিয়ে পড়বে। তাতে লেখা, আজ আমি আমার ৩ বছর বয়সী ছেলের সাথে বাগানের বেঞ্চিতে বসেছিলাম। হঠাৎ একটা কাক এসে বসল। আমার ছেলে আমাকে ২১ বার জিজ্ঞেস করলো, এটা কি? আর আমি ২১ বার উত্তর দিলাম, এটা একটা কাক। তাকে প্রতিবার উত্তর দেবার সময় তাকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরেছিলাম। আমার পুত্র আমাকে একই প্রশ্ন ২১ বার জিজ্ঞেস করেছে এবং আমি একটুও বিরক্তবোধ দেখাইনি আমার নিষ্পাপ ছেলেটার প্রতি। পুত্রের চোখের কোণে তখন জল জমতে শুরু করল। পুত্র ডায়েরিটা বন্ধ করে গভীর ভালোবাসায় তার পিতাকে জড়িয়ে ধরল আর ধরা গলায় বলল, সরি বাবা। আজ আমাদের সমাজে অনেক ঘটনা হয়ে থাকে বাবা মায়ের সাথে। আমরা ভুলেই যাই ছোটবেলার কথা। যে বাবা মা আমাদেরকে কত স্বপ্ন নিয়ে বড় করেছেন, একবারও চিন্তা করি না এই কথাগুলো। আল্লাহ তাআলা বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানসূচক কথা বলবে। তাদের জন্য নম্রতার বাহু বিছিয়ে দাও ভালোবাসার সাথে এবং বলো, হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।